বর্তমান চলমান যে বন্যার কারণে বাথরুমের পানি, টিউবওয়েলের পানি, সবগুলো পানিগুলো একসাথে হয়ে গেছে, যার কারণে ডায়রিয়া অতি দ্রুত ছড়াচ্ছে এবং সেই সাথে সাথে জ্বর, আরও পানিবাহিত অনেক রোগ ছড়াচ্ছে। আমাদের বাড়িতে অনেক লোক অসুস্থ। ভাতিজাকে নিয়ে রাতের 12টা বাজে এখানে মেডিকেলে আসছে, আসার পরে ডাক্তাররা ট্রিটমেন্ট করতেছে, কিন্তু সবগুলো ওষুধ হাসপাতালে পাওয়া যাচ্ছে না, বাহির থেকে খরিদ করতে হতেছে। এবং কি আমরা এখন বর্তমানে হাসপাতালের যে অবস্থা, আমরা যে একটা পা রাখি আর একটা পা আগাবো সামনের দিকে, সেরকম কোনো অবস্থা নাই। বাড়িতে বন্যার কারণে টিউবওয়েল পানির নিচে ডুবে গেছে, তাই টিউবওয়েলের পানি খাওয়ানোর কারণে বাচ্চা অসুস্থ, ডায়রিয়া দেখা দিচ্ছে, তাই আমরা এখন হাসপাতালে ভর্তি আছি। বর্তমানে এই রোগটা তো পানিবাহিত রোগ, যার কারণে রোগীর সংখ্যা অনেক বেশি, এত বেশি রোগী যে কোনোভাবে আমরা কাভার দিতে পারতেছি না। যতটুকু আমাদের লোকবল আছে তার থেকে আরো বেশি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমরা কাভার দেওয়া সম্ভব হচ্ছে না কোনোভাবে। আমরা আমাদের বাড়িতে পানি, বন্যা, ঘর দিয়ে সব এখন আমরা আশ্রয়কেন্দ্রে গেছি, আশ্রয়কেন্দ্র নোংরা পরিবেশ, এই বাচ্চারা দুর্বল হয়ে গেছে, আর বমি, পাতলা পায়খানা। এখানে আসছি বাচ্চা সুস্থ করবার জন্য। এখন বাচ্চা সুস্থ করতে আসি, মাও অসুস্থ হয়ে গেছে, কারণ হাসপাতালের পরিবেশ ভালো না। বাথরুম এবং কি রুমগুলোর মধ্যে পাঁচে রাখবো এরকম গন্ধ বাস, মানে আমরাও অসুস্থ হয়ে গেছি। বাচ্চা কি সুস্থ হবে? আমাদের কোনো যত্ন নেয় না, এবং কি ওষুধ দেওয়া চাইলেও দেয় না, ইঞ্জেকশন দিয়ে চাইলেও দেয় না, বলে চিল্লি করে। হাসপাতালে আসছি রোগী নিয়ে, রোগী লাগে যে আসছি, সবাই অসুস্থ হয়ে গেছে। এখন এখানে ওষুধ দেওয়া যেগুলা দেয় না, একটা স্যালাইন দিচ্ছে মাত্র, আর সবগুলো ওষুধ আমরা কিনে আনছি। আমাদেরকে দোয়া করা দিচ্ছে, খালি ওষুধ কিনে আনছি। আমি আসলে বললে না আসলে শুনে না, কোনো কথাই শুনে না, কেউ কোনো কথা শুনে না। কালকে রাত্রে 1টা বাজে বাচ্চারা নিয়ে আসছে, আসার পরে একটা স্যালাইন দিচ্ছে, যার পরে এটা শেষ হয়েছে। বলছে যে সকালে ডাক্তার আসবে, ডাক্তার দেখবে, ডাক্তার ওষুধ দেবে। ডাক্তারও আসে না, ওষুধও দেয় না, এখন কোনো ডাক্তার আসে না। কালকে যে স্যালাইন দিচ্ছে ওই স্যালাইনের পরে, তাহলে আমরা এই জায়গায় আমরা সেবা পাচ্ছি না, মানে আমরা সেবা ছাড়াই চলতেছি। আসলে নোয়াখালীতে অতিরিক্ত পানির কারণে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার কারণে গত 22 তারিখ থেকে আমাদের হাসপাতালে 250 হাসপাতাল নোয়াখালীতে এই পর্যন্ত ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে 972 জন। এর মধ্যে গত 24 ঘন্টা ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে 117 জন। আজকে এই পর্যন্ত এখন 250 জন ডায়রিয়া রোগী ভর্তি আছে, যেখানে আমাদের ডায়রিয়া রোগীর জন্য সিট ক্যাপাসিটি পুরো বয়স এবং বাচ্চাদের জন্য 20টা সিট, সেখানে আছে 250 জন, প্রায় আপনার 10 গুণেরও 12 গুণেরও বেশি। এক্ষেত্রে আমাদের যেটা, আমরা আমাদের প্রয়োজনীয় ওষুধের জন্য আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের বিভাগীয় পরিচালক স্যারের কাছে আমরা আবেদন করছি। আমরা কিছু ওষুধ পাচ্ছি, নিয়মিত আমরা কিছু ওষুধ পাচ্ছি। এরপরও বিভিন্ন দাতা সংস্থা, এনজিও সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে এই আপৎকালীন সময়। তো আপনাদের যে অভিযোগ ডাক্তার, নার্স, আসলে হঠাৎ একটা বন্যার কারণে রোগী বেড়ে গেছে, তবে আমি যতটুকু দেখতেছি আমাদের ডাক্তার, নার্স এবং আমাদের স্টাফরা যেখানে 8 ঘন্টা ডিউটি, সেখানে 12 ঘন্টা 16 ঘন্টাও ডিউটি করে, অনেক সময় 24 ঘন্টাও ডিউটি করে। আমাদের ইনচার্জ অসুস্থ হয়ে গেছে, ডায়রিয়ার ইনচার্জ যে আছে উনি অসুস্থ হয়ে গেছে। এরপরও আমরা আমাদের সাধ্য অনুসারে চেষ্টা করতেছি, আমাদের ডায়রি ওয়ার্ডে জায়গা হচ্ছে না। এরপর আমরা আমাদের একটা সার্ভিস বিল্ডিংয়ের 2তলা এবং 3তলা এটা বরাদ্দ করছি, ওখানে নতুন করে সব কিছু সাজানো গোছানো হয়েছে। প্লাস আমরা আমাদের কোয়ার্টারে, আমাদের পিছনে কোয়ার্টার আছে, কোয়ার্টারও একটা বিল্ডিংয়ের 3তলা এবং 4তলা আমরা রেডি করতেছি। ডায়রি রোগী যদি আরও বেড়ে যায় আমরা ওখানে চিকিৎসার ব্যবস্থা করতেছি।